আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালোই আছি। আমি ফারজানা নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে বরাবরের মতো আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন না কেন, ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তো এই যে সন্ধ্যার থেকে কিন্তু ভিডিওটা স্টার্ট করেছি। সামিউলের বাবা গতকাল সন্ধ্যায় একটু বাজার এনেছিল, তো এই যে বের করে নিচ্ছিলাম। এখানে বরবটি ছিল, পুঁই শাক ছিল, তারপরে ধুন্দল ছিল আর চিচিঙ্গা ছিল। এইগুলা আর কি সব আর কি পলি ব্যাগে করে আবারও রেখে দিব ফ্রিজে। তো বের করে দেখছিলাম। আর এইদিকে কচু নিয়ে এসেছিল, তো কচুটা তো মাছ দিয়ে রান্না করব। আর এই যে এইদিকে ডাটাটা, এটাও কিন্তু সেই ভালো লাগে, স্বাদ লাগে। ইলিশ মাছ দিয়ে কিন্তু দেখা যাচ্ছে ঘুটলে কিন্তু বেশি মজা লাগে। তো বাসায় যেহেতু ইলিশ মাছ নেই, এমনিতেই আমি আর কি রান্না করব। তো রাত্রে একটু সব ফ্রিজে রেখে এটা আর কি কুটে নিচ্ছিলাম, রাত্রেই কুটে রাখবো। কারণ সকালে সামিউলের বাবা দেখা যাচ্ছে অনেক সকালে চলে যায়, তো দেখা যাচ্ছে অত সকালে উঠে কিন্তু সব কাজ আর কি তাড়াহুড়ো করে করা যায় না। তারপরেও কিন্তু আজকে আমার কুটে কেটে রেখেছিলাম, তারপর অনেকটা দেরি হয়ে গিয়েছিল। তো এই যে আমি কুটে নিচ্ছিলাম। তো প্রথমে কিন্তু আমার খেয়াল ছিল না, আমি এইভাবে আর কি কেটে নিয়েছিলাম। পরে আর কি খেয়াল হয়েছে যে আঁশ ফেলিনি, কিন্তু আমি দেখতেই পাচ্ছ আমি কিন্তু আঁশ না ফেলেই কেটে নিয়েছিলাম। পরে আর কি মনে পড়েছে আবারও আমি ওই পিসগুলো এক একটা করে আঁশ ফেলেছি। এটাই কিন্তু আরও সময়টা আমার বেশি লেগেছে। তো রাত্রে সব কোটাকাটা করে রেখে দিয়েছিলাম। বাসায় আবার বাজার ছিল না, বাজার আনতে বলেছিলাম টুকটাক, কারণ বাসায় তো গেস্ট ছিল। তোমাদের সঙ্গে শেয়ার করেছি, বোনের হাজবেন্ড এসেছিল, তারা চলে গেছে। তো কয়েকদিন তো মাংস ঠাংস এইগুলাই খাওয়া হয়েছে, আর ভালো লাগছিল না। পরে বললাম যে কিছু তরকারি তরকারি এনেছে, এগুলাই আর কি কুটে আমি রেখে দিলাম। তো সকালে দেখো ঘুম থেকে উঠে দেখি বাইরের অবস্থা খুবই খারাপ, রাত্রেও বৃষ্টি হয়েছে আর মেঘলা, প্রচণ্ড বাতাস, মনে হচ্ছিল একেবারে অন্ধকার হয়ে গেছে, খুব বাতাস হচ্ছিল। বাতাসে দেখি যে ধুলা ময়লা সব ঘরের ভিতর ঢুকছিল, এমন অবস্থা। রাস্তার সাইডেই যেহেতু বাসা, আর আকাশের অবস্থাও খুব খারাপ। দেখো ওয়েদারটা কিন্তু এমনিতেই খুব ভালো লাগে, এরকম ওয়েদার আমার তো অনেক ভালো লাগে। তারপরও প্রচণ্ড বাতাস হচ্ছিল, ঘরের ভিতরেই ছিলাম, তো একটু ভিডিও করছিলাম। পরে কিন্তু অনেক জোরে বৃষ্টি হয়েছে, সেটা আর ভিডিও করতে পারিনি। তো যাই হোক, পরে রান্না করতে চলে আসলাম। কচুর এই ডাটাগুলো দেখো আমি ধুয়েছিলাম, ধোয়ার পরে প্রচণ্ড হাত চুলকাচ্ছিল, বুঝতে পারিনি, তা না হলে দেখা যাচ্ছে হাতে হ্যান্ড গ্লাভস পরে ধুয়ে নিতাম। তো প্রচণ্ড হাত চুলকাচ্ছিল, পরে তেল দিয়েছি, তাও দেখি চুলকানো থামে না। লবণ দিয়েছি, লবণ দিয়ে অনেকক্ষণ ডলেছি, হাতটাও প্রচণ্ড চুলকাচ্ছিল, কারণ অনেকক্ষণ ধরে আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম। যে ময়লা থাকে বাইরে থেকে এনেছে, অনেকটা সময় ধরে কিন্তু ধুয়েছি, বুঝতে পারিনি এভাবে চুলকাবে। তো যাই হোক, এটা আমি কিন্তু লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করে নিচ্ছিলাম, অনেকটাই ছিল, দেখতে পেয়েছো, কিন্তু একেবারে অল্প হয়ে গেছিলো। তো এই যে এখানে বেশি করে রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচ আর 2টা শুকনো মরিচও আমি কিন্তু দিয়ে নিয়েছি। তো এটার পানি ঝরতে দিয়েছি। আর অবশ্যই এখানে কিন্তু জিরা অ্যাড করেছি, আমার কাছে জিরাটা অ্যাড করলে কিন্তু অনেক ভালো লাগে। জিরা অ্যাড করেছি, জিরাটা দিলে সুন্দর একটা ফ্লেভার বের হয়। আর এই যে আমি সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি, এখন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পরে কিন্তু একটু ঘুটে নিব। তো এটাও কিন্তু খারাপ লাগে না, ইলিশ মাছ হলে বেশি ভালো লাগে। কচুর সঙ্গে ইলিশ মাছের মাথা দিয়ে ঘুটলেও কিন্তু মজা লাগে, যেহেতু বাসাতে ছিল না ইলিশ মাছ, তো এইভাবেই করে নিয়েছি। এই যে আমার ফাইনাল লুক, অনেকটাই দেরি হয়ে গেছিলো, সামিউলের বাবাকে তাড়াতাড়ি খেতে দিয়ে দিয়েছি। তো আপুরা ছোট্ট একটা ভিডিও দিয়েছি, খুব বেশি বড় না। আশা করি তোমরা আমার ভিডিও জুড়েই থাকবা, আমাকে একটু সাপোর্ট করবা। আর যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবা। আল্লাহ হাফেজ।